সাঁতার পারতাম বলে ওইটুকুনি জেনেই নেমে পড়েছি। বাকিটা দেখা যাবে কি কি হয় আর কি কি আমি করতে পারি আর না পারি। আমার একদমই ইচ্ছে ছিল না দাড়ি ফাড়ি কেটে ফেলা, কিন্তু পুলিশ অফিসার যেহেতু কাটতেই হয়েছে, তো তখন থেকেই কিরকম মনে হচ্ছে যেন মুখটা হালকা হয়ে গেছে। প্রেশার বলবো না, এক্সপেকটেশন তো থাকে যে আগের ক্যারেক্টারগুলো অত সুন্দর ছিল, এরকম ওর এত ডাইনামিক একটা ক্যারেক্টার ছিল, এত অ্যাকশন ছিল তাতে। তো আমার মনে হয় যে সেটাও একটা এক্সপেকটেশন থাকবে। তো আমরা চেষ্টা করবো সেটাকে ফুলফিল করার, যে সেই এক্সপেকটেশনটা যাতে ফুলফিল হয়। গঙ্গার মতন করে চেষ্টা করবে, হ্যাঁ, অর্জুন চ্যাটার্জির মতন করে চেষ্টা করবে সেই এক্সপেকটেশন গুলো ফুলফিল করার। একই রকম তো সব জিনিস হয় না, মানে কখনোই রিপিট করা যায় না সেই জিনিসটা। আবার নতুন কিছু হবে। উই আর অ্যাক্টার্স, উই আর ক্রিয়েটার্স, উই আর ক্রাফট, মানে আমাদের ক্রাফট দিয়ে আমাদেরকে নতুন জিনিস তৈরি করতে হবে। প্রথম দিন থেকেই ভালো মানুষের তকমাটাই দিতে চাই। মানে যত তাড়াতাড়ি ওই আইসটা ব্রেক করে যাবে তত ইজিয়ার হবে কাজ করতে। এবং হিয়া খুবই ট্যালেন্টেড, ইন্টেলিজেন্ট অ্যাক্টরদের সঙ্গে কাজ করার একটা আলাদা মজাও আছে। আসছে গঙ্গা, আর আমাদের সঙ্গে রয়েছে গঙ্গা এবং অর্জুন চ্যাটার্জি। তো ওয়েলকাম। আর বলো, নিজের চরিত্রটা সম্পর্কে আগে একটু শুনবো। নিজের গঙ্গা ক্যারেক্টারটা কতটা চ্যালেঞ্জিং তোমার কাছে? সাঁতার কি পারতে? সাঁতার পারতাম বলে ওইটুকুনি জেনেই নেমে পড়েছি। বাকিটা দেখা যাবে কি কি হয় আর কি কি আমি করতে পারি আর না পারি। সাহেবদার এই লুকটা অনেকটা সিংহামের মতো। কতবার সিংহাম দেখা হয়েছে এই লুকটা করার জন্য? কি কি হোমওয়ার্ক ছিল? না, লুক তো মানে যারা চ্যানেল থেকেই মোস্টলি করে। আমার একদমই ইচ্ছে ছিল না দাড়ি ফাড়ি কেটে ফেলা, কিন্তু পুলিশ অফিসার যেহেতু কাটতেই হয়েছে, তো তখন থেকেই কিরকম মনে হচ্ছে যেন মুখটা হালকা হয়ে গেছে মনে হচ্ছে। But কি করবো, ওই লুকটা লোকের পছন্দ হচ্ছে বলছে, আমি জানি না, ও বললো লোকের নাকি পছন্দ হচ্ছে। সত্যি হচ্ছে। ব্যাস, তাহলে তুমি বললেই বলো ভালো। তোমার পছন্দ হয় সত্যি না, তাহলে? সত্যি একদম অন্যরকম, সবার এভির পছন্দ থেকে হয়েছে। টোটালি ডিফারেন্ট। সেটা হ্যাঁ, কি? আচ্ছা, একটা কথা বলো, দুজনেরই দুটো চরিত্র এবং দুটোই খুব হিট ছিল, গীতা এবং এভি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি এক্সট্রা প্রেশার, এবং যেহেতু মানে একটা জুটি, হিট জুটি, সেটার পরে কি একটা এক্সট্রা প্রেশার কাজ করেছে দুজনের মধ্যে? যে একটা নতুন চরিত্রে ঢোকা এবং দর্শক কতটা অ্যাকসেপ্ট করবে, এই ব্যাপারটা কি মাথায় ছিল? না, নতুন চরিত্রে ঢোকাটা ডিফিকাল্ট নয়, সেটা তো অ্যাক্টরদেরকে করতেই হয়। কিন্তু যেটা হয় যে মানে প্রেশার বলবো না, এক্সপেকটেশন তো থাকে যে আগের ক্যারেক্টারগুলো অত সুন্দর ছিল, এরকম ওর এত ডাইনামিক একটা ক্যারেক্টার ছিল, এত অ্যাকশন ছিল তাতে। তো আমার মনে হয় যে সেটাও একটা এক্সপেকটেশন থাকবে। তো আমরা চেষ্টা করবো সেটাকে ফুলফিল করার, যে সেই এক্সপেকটেশনটা যাতে ফুলফিল হয়। গঙ্গার মতন করে চেষ্টা করবে, হ্যাঁ, অর্জুন চ্যাটার্জির মতন করে চেষ্টা করবে সেই এক্সপেকটেশন গুলো ফুলফিল করার। একই রকম তো সব জিনিস হয় না, মানে কখনোই রিপিট করা যায় না সেই জিনিসটা। আবার নতুন কিছু হবে। উই আর অ্যাক্টার্স, উই আর ক্রিয়েটার্স, উই আর ক্রাফট, মানে আমাদের ক্রাফট দিয়ে আমাদেরকে নতুন জিনিস তৈরি করতে হবে।
তো আমরা যেটা আগের ইয়েতেও শুনতাম যে সাহেবটা খুব ভালো টিচার, সেটা কি তুমি পাচ্ছ? প্রথম দিন থেকেই খুব, আমি টিচার মানে টিচার একটু রাগী হন, একটু মানে শাসনের মাধ্যমে অর্ডারের মাধ্যমে করেন, কিন্তু তাই আমি টিচার বলতে একটু নারাজ। মানে ভালোভাবে বলে দেওয়ার মধ্যেও একটা ভালো জিনিস আছে, ভালোভাবে বলে দেওয়া, বুঝিয়ে দেওয়া। টিচাররা মানে একটু রাগী রাগী, তাই আমি টিচারের তকমাটা দিতে চাই না, ভালো মানুষের তকমাটাই দিতে চাই। বাহ, দেখেছো কত হিরোইন প্রচুর প্রশংসা করছে, তুমি একটু হিরোইনের প্রশংসা করো। না, প্রশংসার জন্য না, সেটা সত্যি, সেটা তো সত্যি, কারণ আমি ওর সঙ্গে প্রথমবার কাজ করছি। হ্যাঁ, এবং প্রথমবার কাজ করাতেই আমাদের যে সিনস গুলো রয়েছে, যেই ইন্টারাকশনস গুলো রয়েছে, হ্যাঁ, তো সেগুলো দুজন অ্যাক্টরকেই একটা সর্ট আউট করে নিতে হয়। মানে যত তাড়াতাড়ি ওই আইসটা ব্রেক করে যাবে তত ইজিয়ার হবে কাজ করতে। এবং হিয়া খুবই ট্যালেন্টেড, ইন্টেলিজেন্ট অ্যাক্টরদের সঙ্গে কাজ করার একটা আলাদা মজাও আছে। হ্যাঁ, তো সেই কারণে আমার মনে হয় যে ও এতদিনের যে স্কুলিংটা অ্যাক্টিং এর, যেটা ও আগের শো গুলো থেকে পেয়ে এসছে, সেটা ওকে অনেকটা হেল্প করছে। এবং আমাদের এই নতুন ফরম্যাটে এসে আমিও অ্যাডাপ্ট করার চেষ্টা করছি, ও অ্যাডাপ্ট করার চেষ্টা করছে। একে অপরকে হেল্প করলেই কাজটা ভালো হবে আর কি। সময় খুব কম, শেষ করব, শেষে দর্শকদেরকে কি বলবে? দর্শকদের এটাই বলবো যে 10th মার্চ রাত 9টায় গঙ্গার প্রথম এপিসোড টেলিকাস্ট হবে। প্লিজ আপনারা সকলেই দেখবেন। আশা করছি এই গল্পটা, আমাদের এই জার্নিটা, আমাদের এই জীবনটা আপনাদের ভালো লাগবে। এবং অবশ্যই আমাদের আবার দেখতে পাবেন আপনারা 14ই মার্চ এবং 15ই মার্চ সন্ধ্যে 7টায় স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে একটা স্পেশাল পারফরমেন্সে।